আলহামদুলিল্লাহ, আজকে খুবই ভালো একটা খবর সবার সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন আমার কথাগুলো, তাহলে আশা করি অনেকেরই দেখা যায় কাজের কর্মে দেখা যায় মনোযোগে দিয়ে কাজ করলে যে সফলতাটা আসে সেটা একমাত্র এটাই প্রমাণ। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন। শেষ পর্যন্ত না শুনলে আপনারা কিছুই বুঝবেন না কী ঘটনাটা ঘটেছে আমার সাথে। তো আজকে আমি অনেকটাই খুশি, কারণ এমন একটা জিনিস হবে আমি ভাবতেও পারি নাই। তো আসলে মানুষ বলে না, কষ্ট করলে তার ফল পাওয়া যায়। তো সেটাই আমার সাথে প্রমাণ হয়ে গেল। কারণ কষ্ট মানুষ না করলে কিন্তু সেই ফলটা সে ভোগ করতে পারতো না। তো একটা সময় ভাবতাম যে আসলে আমার দ্বারা কিছু হবে না, এরকম একটা চিন্তাধারা নিয়ে কাজ করতাম। তো সেই চিন্তাধারাটা আজকে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তো এই জন্য সবাইকেই বলবো যে যে কোনো কাজই করতে চান না কেন, আসলে নিজের মনটাকে শক্ত করে এবং দৃঢ় বিশ্বাস রেখে কাজ করবেন, তাহলে সব কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এটা আমার বিশ্বাস, কারণ আমি যেটা দেখে বুঝলাম আর কি। তো সেই কথাগুলো আজকে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে আবারও চলে আসলাম আমি। তো আমার ভিডিওটা যারা পুরো দেখবেন তারাই অবশ্যই আমার রহস্যটা জানতে পারবেন যে আমি কি কথাটা আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা যেটা বুঝে আপনাদের অনুপ্রেরণাটাও অনেকটা বেড়ে যাবে। তো এই জন্য আমি আমার কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে সাথে আমি রান্না করে নিচ্ছি। তো আজকে কী শাক রান্না করলাম, তো আজকে আমি পালং শাক রান্না করেছি আলু দিয়ে আর চিংড়ি শুটকি দিয়ে। তো এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখা যায় যে শীত আসলে এই সবজিটা বা এই শাকটা খেতে খুবই মজা লাগে আর পুষ্টিকর একটা খাবার। তো এই জন্য সহজেই রান্না করে নিচ্ছি, আর সাথে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব বলে আবার চলেও আসলাম। তো আসলে মানুষ যা ভাবে তা কিন্তু হয় না। তো হুট করেই একটা ডিসিশন নিলাম যে এই কাজটা করব, আর কাজটা আমার দ্বারা হতেই হবে। তো এরকম একটা চিন্তাধারা নিয়ে কাজ শুরু করে দিলাম। তো একটা পর্যায়ে কাজ করতে গিয়ে তো প্রথমত কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, কিছু খরচ না করলে কিন্তু কিছু পাওয়া যায় না। তো খরচ করতে হবে প্রথমে, তারপরে পাওয়ার আশা করতে হবে। তো এই জন্য আমি বাজারে গেলাম। তো সেখান থেকে আমি কাট পিস একটা কাপড় নিয়ে আসলাম। তো সেই কাপড়টাকে আমি কেটে একটা, মানে অনেকেই জানেন যে কাট পিস কাপড় কিন্তু বাজার অনেকটা কমে পাওয়া যায়, সেটাকে কাজে লাগিয়ে সুন্দর একটা ডিজাইন করে ফেললাম। আর সেই ডিজাইনটা দেখে দেখা যায় যে কাপড়ের দামটা অনেকটাই বেড়ে গেল। তারপর সেই কাপড়টা দেখে আশেপাশের সবাই বলল যে এরকম একটা ডিজাইনের জামা আমাদেরও তৈরি করে দাও। তখন দেখা যায় যে আসলে আমরা যে অল্প জিনিসে যে কিছু অর্জন করতে পারি সেটাই প্রমাণ হলো। তাই সফলতা আসলে মানুষ কষ্ট করলে সেটা আসবেই। তো সবাই যে কোনো কাজই কষ্ট করবেন, অবশ্যই সফলতা আসবে ভালোভাবে করলে। অল্প পুঁজি দিয়ে কিভাবে দেখা যায় মোটা অঙ্কের টাকা আমরা উপার্জন করতে পারি সেটাই কিন্তু প্রমাণ হলো। আজকে আমি একটা উদ্যোগ নিয়ে যে কাজটা করলাম সেটা সবার চোখে লাগলো, লাগার কারণেই কিন্তু তারা পছন্দ করে, তারাও সেরকম একটা জামার অর্ডার দিল। তাতে আমার কি হলো, আমি এরকম কমে টাকা দিয়ে একটা কাট পিস এনে এরকম ডিজাইন করে দিতে পারলে দেখা যায় আমি অল্প পুঁজিতে অনেক লাভ করতে পারতেছি। তো এরকম সবাই যদি এই জিনিসটাকে কাজে লাগিয়ে, মেধাটাকে কাজে লাগিয়ে দেখা যায় অল্প কিছু টাকা দিয়েই অনেক কিছু উপার্জন করতে পারবে। তো সব কাজের মধ্যে দেখা যায় এরকম একটা আগ্রহ যদি থাকে তাহলে আমরা দেখা যায় আমরা অনেক দূরে যেতে পারবো। প্রতিটা কাজের পেছনেই কিন্তু আমাদের সফলতা আছে যদি আমরা পরিশ্রম করতে পারি সেভাবে। আর সেভাবে পরিশ্রম না করলে কিন্তু দেখা যায় আমরা কোনো কাজেই কিছুই অর্জন করতে পারবো না। তাই প্রতিটা মানুষের ক্ষেত্রে এই জিনিসটা রাখা উচিত যে আমি যতটা কষ্ট করব সফলতা অতটা আমার কাছে চলে আসবে। তো আমরা যদি কষ্টই না করি তাহলে কি সফলতা আমাদের কাছে আসবে? ধরা দিবে? ধরা দিবে না। তাই প্রতিটা মানুষেরই দেখা যায় কষ্ট করবেন যে অনুপাতে, ফল পাবেন সেই অনুপাতেই। তাই সবাইকেই বলবো কষ্ট করতে থাকেন, এটার ফল একদিন একদিন পাবেনই ইনশাল্লাহ। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আমার কথাগুলো শুনে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আশা করি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় এভাবে ভালোবাসা দিবেন। তাহলে আপনাদের জন্য নতুন কিছু আরও কোনো কিছু রান্নার টিপস নিয়ে চলে আসবো আবার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আপনাদের সবার জন্য আমার দোয়া রইল। আর আপনারা আমার পাশে থাকবেন আশা রাখি, এভাবে ভালোবাসা দিয়ে যাবেন।
তো আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই, লাভ ইউ অল।